থাকবেন। আমি তো ফ্লোর দিয়েছি, আপনি ফ্লোর দেওয়ার কে? ফ্লোর তো দিবে হচ্ছে সঞ্চালক, আপনি ফ্লোর দিবেন কেন? আপনি যদি মানে টিভিও আপনার সবকিছু আপনার, তাহলে ভিন্ন জিনিস এটা। কিন্তু আপনি আমাকে ফ্লোর দিবেন, ফ্লোর দেওয়ার জন্য একজন আছে এখানে। দেখেন, সরকারি হয়ে গেছেন, প্রধানমন্ত্রী উপদেষ্টা হয়ে গেছেন, তারা এখন দেখবেন সিঙ্গেল আসে, একা একা আসে মিডিয়াতে, দেখবেন ডাবল আসে না, একা একা আসে। আমার ভাইটাকেও মনে হয় সরকারি বানাই হচ্ছে একা একা নিয়ে আসতে হবে, তাহলে একতরফা বলবে, ভাষণ হতে একতরফা বলবে, আর কেউ আমি কি বলবো একটু, আমি বলবো তো উনি ভাষণ দেবেন। আমি একটু বলি, এনসিপির একজন নেতার এই ধরনের মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টা ওনার বিষয় হচ্ছে, আবার আমি বলি, ওনার বিষয় হচ্ছে শোনার মানসিকতা থাকতে হবে। আমি যখন উনি যখন কথা বলে, আমি যখন বলি, আমি যখন মাঝখানে গ্রেফার করি, একটা কথাও ওকে শুনবেন, আমি তো থেমে গিয়েছি, না একটা কথা শুনবেন আপনি। আমি যখন কথা বলতে যাবো, উনি প্রত্যেক জায়গায় যখন ওনার খোঁচা লাগবে তখন উনি গ্রেফার করবেন, আপনি আমার কথা বলা যাবে, কথা বলা যাবে না, আমি আপনাকে বলবো না। আমি এতটুকু আপনি ফ্লো দেওয়ার দরকার না, ফ্লো দেওয়ার জন্য একজন আছে তো, ফ্লো দেওয়ার জন্য একজন আছে, ফ্লো দেওয়ার জন্য একজন আছে। দেখেন, আমি আপা একটু আসি, আমার ভাইয়ের কথাগুলো আসি, ভাই একটু নেই আর কি, কথাগুলো শুনলে একটু ভালো লাগবে। দেখেন, উনি বলবো যে জামাত যদি ক্ষমতা আসার জন্য ও দরকার হলে ইসরায়েলের সাথে পর্যন্ত জামাতের আঘাত করবে, এই তো বলবেন, বললাম না, উনি কথা বলবেই। আপনি একটু ধৈর্য ধরে একটু শুনেন ভাই, ক্ষমতা আসেন তো একটু ধৈর্য ধরে ধৈর্য থাকতে হবে, অপোজিশনকে শুনতে হবে, ক্রিটিসিজম গুলো নিতে হবে। যদি ক্রিটিসিজম না নিতে পারেন তাহলে কিন্তু আলটিমেটলি বড় হতে পারবেন, বড় হওয়ার জন্য একটু কিন্তু অপোজিশন যে ধরনের থ্রেট দিচ্ছে এটা কি একটু প্রশ্ন রাখতে হবে? অবশ্যই অবশ্যই, আমি আসি, আমি একটু আসি, আমি একটু আসি, আমি আপনাকে বলি, আপনাকে যে আপনি বলবেন কিন্তু এই যে প্রসঙ্গটা এসেছে, এইটা কি আপনার ক্রিটিসিজম বলেন? আপনি 16 বছরে আপনার কার্যালয়ের তালা পর্যন্ত খুলতে পারেননি, আর আপনি বলেন বিএনপি 16 দিন আমাকে একটু শুনুন। ঠিক আছে, আমি পরে প্রশ্ন করি, আপনি একটু শুনেন। দেখেন, উনি বললো যে জামাত ক্ষমতা আসার জন্য দরকার হলে ইসরায়েলের সাথে পর্যন্ত ওনারা কি করবেন, আতাত করবেন। ইসরায়েলের সাথে আতাত করেছে কি ওনার নেতা? সাফাদির সাথে মিটিং করেছেন লোক নুরু, এটা নিয়ে কি হয়েছে? এটা নিয়ে ওনাদের দলের যারা আছে, ফারুক সহ অনেকে এটা নিয়ে কথা বলেছে যে সাফাদির সাথে মিটিং করেছে। তাহলে আপনি ইসরায়েলের সাথে কার সাথে? আপনি ছিলেন তো, আপনি অস্বীকার করতে পারবেন, অতীত অস্বীকার করতে পারবেন আপনি তো শেষ করি, সেই মিটিং এ ছিলেন। আরে আমি শেষ কেমনে জানেন? এই তো বললাম, উনি কথা মিটিংটা তাহলে আপনি কথা বলতে দিবেন না, উনি কথা বলতে মিটিংটা আপনি আয়োজন না করে দিলে, আপনার যদি ইসরায়েলের সাথে সম্পর্ক না থাকে তাহলে কেমনে জানেন জামাত ইসরায়েলের সাথে মিটিং করবে? আপনি কি জামাতের ভিতরে ঢুকে গেছেন? আমি এটা বলতে পারি আপনাকে? আমি তো এটা বলেছি যে জামাত এমন দল, আর প্রয়োজনে ইসরায়েলের সাথে হাত মিলাতে পারে। আমি সেটা পরামর্শ দিই। ওকে, 1 মিনিট, ওকে, আচ্ছা একটু চুপ থাকবেন। হ্যাঁ, আমি তো ফ্লোর দিয়েছি, আপনি ফ্লোর দেওয়ার কে? ফ্লোর তো দিবে হচ্ছে সঞ্চালক, আপনি ফ্লোর দিবেন কেন? আপনি যদি মানে টিভিও আপনার সবকিছু আপনার, তাহলে ভিন্ন জিনিস এটা। কিন্তু আপনি আমাকে ফ্লোর দিবেন, ফ্লোর দেওয়ার জন্য একজন আছে এখানে। দেখেন, বিষয় হচ্ছে উনি কথা এখন যেটা আমরা এখন মন্ত্রীদেরকে দেখি, বা যারা এইতে আগে ছিল হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞ ছিল, পরবর্তীতে অনেকে সরকারি, আমাদের প্রধানমন্ত্রী সরকারি হয়ে গেছেন, প্রধানমন্ত্রী উপদেষ্টা হয়ে গেছেন, তারা এখন দেখবেন সিঙ্গেল আসে, একা একা আসে মিডিয়াতে, দেখবেন ডাবল আসে না, একা একা আসে। আমার ভাইটাকেও মনে হয় সরকারি বানাই হচ্ছে একা একা নিয়ে আসতে হবে, তাহলে একতরফা বলবে, ভাষণ হতে একতরফা বলবে, আর কেউ আমার ভাইটা আমাকে, আমি প্রত্যেকটা কথা বলতে যাবো, প্রত্যেক